আর একটা কথা বলি, এই লাস্ট বেঞ্চে বসা ছাত্রটা, খারাপ ছাত্রটা, এই ছাত্রটাও যদি সামনের বেঞ্চে বসার অভ্যাস করতে পারে, এই খারাপ ছাত্রটাও একসময় ভালো ছাত্র হয়। কথা বলেন? প্রাইমারি স্কুলে কোন লাইনে বসছেন সেটা বাদ দিলাম, তো কোরআনের ময়দানে তো সামনে থাকা দরকার। কথা বলেন? এখন একটু সামনে বসবেন, সবসময় সামনে বসার চেষ্টা করবেন। সামনে বসার ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবারা বসতেন, তারা দিন বেশি বুঝতেন। সামনাসামনি বসলে কথা ব্রেনটে তাড়াতাড়ি ক্যাচ করে, এটা বুঝতে সহজ হয়। এই জন্য কাছাকাছি বসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة بلغ العلا بكماله حسنة جميع صالح صلوا عليه وآله. أسماء نظم من लौह कलम जिसने बनाया, उस जत के इबादत के लिए हमको भिजाया, उस जत के इबादत के लिए हमको भिजाया। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बलगल औला बिकमालिही كشف الدجى بجماله हसनत जमीअ खिसालिही। صلوا عليه وآله. দুর্গা দিয়ে পারা স্টুডেন্টস ক্লাব কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিন ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার কচি কাচারা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা মা ও বোনেরা, আজকের এই জান্নাতের মজলিস, কোরআনের মজলিস আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যারা খুশি হলাম, যেই মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে খুশি হওয়ার মতো সৌভাগ্য নসিব করলেন, আমরাও সেই মালিককে জবানটা খুলে আওয়াজ করে কৃপণতা না করে সমস্বরে একযোগে একসাথে একটু বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করলাম কার? এই জমিন কার? আর জোরে বলেন কার?
এই জমিনে আইন চলবে কার? তাহলে সব জায়গায় শুকরিয়া আদায় করবো কার? জমিনে চাষাবাদের সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? তখনও আল্লাহ। সিরাজগঞ্জের মানুষ তো বউ ফিরে না, কি বলেন? যাক, মাশাআল্লাহ। ওই মহিলা প্যান্ডেল করছে, হুজুর আপনি তো দেখতে আসেন না, কি যে করে। বউ পিটানো সপ্তাহে একদিন সুন্নাত, নফল, মুস্তাহাব। ভালো কাজ না মন্দ কাজ? মুমিন কি ভালো কাজ করবে না মন্দ কাজ করবে? ভালো কাজ। বলেন বলেন, ভালো কাজ। এই মন্দ অভ্যাস যদি কারো ভিতরে থাকে, আমরা এই অভ্যাসকে পরিত্যাগ করব। বলেন ইনশাআল্লাহ। দেন তো বলো না কেটা, ইনশাআল্লাহ। কিছু মহিলা আবার আছে বদ খাসিলতের জন্য মার খায়, কি বলেন আপনারা? আছে না? আছে না? যত বদ অভ্যাস মায়েদের আছে, বদ অভ্যাস তো আমাদেরও আছে, মায়েদের যেগুলো আছে এর মধ্যে একটা হলো স্বামীর সাথে তর্ক করে বেশি। ওরা কিন্তু খুব রাগ করতেছে আমার ওরা, হ্যাঁ, কি করে? তর্ক করে। মায়ের আপনাদের পায়ে হাত দিয়ে কথা বলছি, খেয়াল করে, খেয়াল করে। একটা পুরুষ মানুষ সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত হয় না। একটা পুরুষ মানুষ সারাদিন সিএনজি চালায় ক্লান্ত হয় না। একটা পুরুষ মানুষ সব ধরনের কাজ সে স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য বাহিরে হাজার কষ্ট করেও ক্লান্ত হয় না। মাঝে মধ্যে আমি প্রবাসীদের কিছু ভিডিও দেখেছি যে তারা এমন জায়গায় উঠে কাজ করে যে কাজ করা তো দূরের কথা, ওটা দেখলেই ভয় লাগে। তারা সেখানে গিয়ে কাজগুলো করে শুধুমাত্র তার স্ত্রী সন্তানদেরকে সুখে রাখার জন্য, ঠিক না? দুনিয়ার সমস্ত ধরনের কাজ করে যখন শান্তির জায়গা, সুখের জায়গা, আশার জায়গা, ভালোবাসার জায়গা স্ত্রীর কাছে যায়, কোন কথায় যদি কখনো একটু স্বামী রাগ করে কথা বলে, তো স্ত্রী তখন কি করে? সবাই না, তখন সে স্বামীর যেই কথাটা রাগ করে বলছে, সে স্বামীর কথাটার থেকেও আরো একটু ওজনওয়ালা কথা এবং স্বামীর আওয়াজের থেকে আরো একটু বেশি আওয়াজ দিয়ে স্বামীকে ছোট করে অসম্মান করে কথা বলে, কথা ঠিক না? আর যখনই মা এই কথাটা বলে, এই পুরুষটা সারাদিনের পরিশ্রম করে ক্লান্ত হয় নাই, স্ত্রীর কথাটা শুনে সাথে সাথে ক্লান্ত হয়ে যায়। কথা ঠিক আছে? ভাইয়ের আমার, মায়েদেরকে এই জন্য অনুরোধ করবো, মা আপনি হয়তো মনে করছেন যাক আমাকে একটা বলছিল, আমি তিনটা বলছি, আমি জিতে গেছি, স্বামী হয়তো আর কোনো কথা বলে নাই, কিন্তু সে মনে মনে ভাবছে কি আমি জিতে গেছি। মা, আপনার দৃষ্টিতে আপনি জিতে গিয়েছেন, কিন্তু স্বামীর কাছে আপনি দিক থেকে হেরে গিয়েছেন। কথা বলেন, কথা বলেন। সমাজের বাস্তবতা আমি দু একটা কথা বলছি, মনোযোগের সাথে শুনেন। একটা যুবক ছেলে আর একটা যুবতী বোন যখন বিয়ে হয়, প্রথম 1 মাস ওরা ঘর থেকে বেরই হয় না। কথা বলেন, বাস্তবতা এগুলা। 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, আস্তে আস্তে ঘরের সময়টা কমতে থাকে। কথা বলেন। আগে বলতো কি রে আব্দুর রহমান, সকালে আমার দোকানে পুরি খাইতি, আব্দুল কুদ্দুসের হোটেল আলা, বিকেলে আসতি, দুপুরে আসতি, সারাদিন আমার দোকানে খাইতি। এখন একবারও আসিস না, তার বউ থেকে আসা যায়, এত ভালোবাসা। যখন 1 বছর যায়, আস্তে আস্তে আবার কুদ্দুসের হোটেলের সাথে সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কিনা? 2 বছর, 3 বছর, দিন যত যায় ঘরের সময় তত কমতে থাকে, ভালোবাসা তত কমতে থাকে। কিন্তু আবার কিছু মুরব্বী চাচা আছে, যুবকেরা তোমাদের জন্য বলছি, দেখবেন যে বয়স 70, এখান থেকে 1 কিলো ফাঁকে এক জায়গায় 40 হয়। কি হয়? হয়নি এদিকে?
দেখবেন যে 40 দাওয়াত খাইতে গেছে, পকেটে একটা পলিথিন। এখন কয় যে আমার বুড়ির জন্য একটু দেও ভাই। কি কয়? 70 বছর বয়স, নিজে খাইয়া যদি না দেয়, ওই নিজের ওখান থেকে কিছু তরকারি পলিথিনে ভইরা বাড়ির দিকে যায়। কার জন্য নিয়ে যায়? বুড়ির জন্য। ওই বুড়ার কাছে কিছু বললেই আগে বুড়ির কথা কয়। কথা কন ঠিক কিনা? তখন পোলাপান জিজ্ঞেস করে, দাদা কি ব্যাপার, 70 বছরে এখনো বুড়ি ছাড়া কিছু বোঝেন না? মানে তাদের মধ্যে এখনো ওই বাসর প্রতি যে ভালোবাসা ছিল, এই বুড়া বুড়ির মধ্যে এখনো সেই ভালোবাসা আছে। এরকম বৃদ্ধ মানুষ আছে না নাই? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা কি ব্যাপার, এখনো এই বয়সে বুড়ি ছাড়া কিছু বোঝেন না, কিছু খাইতে গেলেই আগে বুড়ির জন্য ভরেন প্যাকেটের মধ্যে, ব্যাপারটা কি? তখন জবাবটা কি দিয়েছিল আমি বলছি। তখন এই বৃদ্ধ চাচা বললেন, বাবারে, আমার এই বুড়ি জীবনে আমার মুখের উপর কোনো কথা বলে নাই। কথা বলেন ঠিক না? আমার কি দরকার বুড়ি সেটা বুঝতো। আমি যেটা বলছি বুড়ি বুঝলেও সেটা করছে, না বুঝলেও সেটা করছে। বুড়ি আমার মতের বাহিরে কোনোদিন যায় নাই, এই জন্য বুড়ি আমার দিল থেকে বের হয় নাই। ঠিক না বলে? এই জন্য মায়েরা, স্বামী কিছু বললে হিকমত অবলম্বন করুন। আজকে দিন যত যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে তত দূরত্ব তৈরি হচ্ছে। নিজের স্ত্রী বাদ দিয়া পুরুষগুলো অধিকাংশই অন্য মহিলাতে আসক্ত হয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলে? এটা সমাজের চরম বাস্তবতা। প্রত্যেক নারীরা স্বামী থাকা সত্ত্বেও পরকে জড়িয়ে যাচ্ছে, পুরুষেরা অন্য নারীতে জড়িয়ে যাচ্ছে। এর কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নাই, মিল মহব্বত কমে যাচ্ছে। ওই বিয়ার সময় 3 লাখ 2 লাখ নিচে কিছু হইলে কয়, গোলামের ঘরের গোলাম, আমার খাট থেকে নাম। ঠিক কিনা বলে? যৌতুক নিয়ে বিয়ে করা যাবে না। চুপ থাকা। মায়েরা কথা না বলে চুপ থাকেন। আপনাদের ব্যাপারে কথা বলছি। স্বামী রাগ করলে চুপ থাকবেন। কি থাকবেন? সময় আছে না, বোঝানোর টাইম নাই, জানা মতো বুঝাবেন। আচ্ছা, আর একটা কথা বলি, মহিলারাও তো মানুষ নাকি রোবট? মানুষ। বলেন না কেন? মানুষ। তারা কি বাড়িতে কাজ কম করে? না। এখন মায়েরা খুশি হবে। তাদের 3 বেলা রান্না করা লাগে, 3-4টা পোলাপান দিছেন, আপনার জামা কাপড়, ওগুলোর জামা কাপড়, এগুলো ধৌত করা লাগে। এই যে ধান ক্ষেত থেকে ধান নিয়ে আসবেন, এগুলো যখন ভাঙবেন, ঝরাবেন, তখন তারা সহযোগিতা করবে। এগুলো ঝাড়ার পরে আবার এগুলো সেদ্ধ করবে, এগুলো শুকাবে, চাল কলে গিয়ে ভাঙবেন, এগুলো আবার ঝাড়বে কুড়া দিয়া। ঠিক কিনা? বাচ্চাটা স্কুলে গেল কিনা, আসলো কিনা, প্রাইভেটে গেল কিনা, মেয়েটা কই আছে, আপনার খাইতে দেওয়া লাগবে, আপনার লুঙ্গি দেওয়া লাগবে, আপনি যাবেন মিটিং করতে, আপনার পাঞ্জাবিটা ঠিক আছে কিনা, কাজ আছে না নাই? আওয়াজ কম কেন বলেন? আছে না নাই? কাজ করতে করতে মায়েরা 3টা বাজে গোসলি করতে পারে না মাঝে মাঝে। কথা বলেন? তারাও তো মানুষ, মাঝে মধ্যে তো তারাও কোনো বিষয় নিয়ে রাগ করতেই পারে, এটাই স্বাভাবিক। ঠিক না? তো মনে করেন আমার মা একটু কোনো কারণ বসে আপনার উপর রাগ করছে, আপনার যদি চুলের মুঠিটা ধরে রাখেন, কিরে কি বললি তুই, আপনি যখন রাগ করবেন, তার কাজ সে কি থাকবে? বলেন কি থাকবে? চুপ থাকবে। সে যখন কোনো কারণ বশত রাগ করবে, কিন্তু হাসি দিয়ে বলবেন যে বিলকিসের মা, বুঝছি, তুমি থাও, আমি এটা চা খাই, এখন তোমার লাগে কথা বলা যাবে না। একটু যদি চলে যান, চুপ থাকেন, দেখবেন ভালোবাসা কমবে না বাড়বে? স্যাক্রিফাইস করতে হবে, আপনাকেও কিছু ছাড় দিতে হবে, তাকেও কিছু ছাড় দিতে হবে। কথা বলেন ঠিক না? স্বামী হয়ে স্ত্রীকে তো সেই ভালোবাসাটা দেখাতে হবে। আমরা যারা এখানে আছি, কয়দিন বউরে সালাম দিছেন? আমি মনে হয় কালকে, এই আমার তো আমার সাথে আছে, কালকেই তো একটা প্রোগ্রাম শেষ করে বাসায় ঢুকছি, কলিং দিচ্ছি, খোলে না। ফোন দিলাম, সালাম দিলাম, ঘুম কি খুব বেশি লাগছে?
তাড়াতাড়ি খুললো, 5 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে। ঢুকলাম, রুমের ভিতর গেলাম, কিছু সবাই ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম, অনেকক্ষণ কষ্ট করে দাঁড়ায় ছিলেন 5 তলার উপরে উঠে। এখন মনে করেন যদি দিনের বুঝটা না থাকতো কি করতাম, খেয়াল করেন। ধরেন আপনি সিঁড়ি বাইয়া বাইয়া কয় তলায় গেছেন? 5 তলায়। সিঁড়ি বাইলে তো এমন অবস্থা খারাপ। এখন আপনি কলিং বেল দিচ্ছেন 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 দিচ্ছেন, শ্বশুরের বেটি দরজা খোলে না। মানুষ মরছিলি তুই, আমাদের ব্যবহার তো স্বাভাবিক হয়ে যায়, তুই কি মরছত নি? এখন জবাবটা কি আসবে? মানুষ না কুকুর, এটা কোনো মানুষের ব্যবহার? এই যে দূরত্ব তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর দরজাটা খুলছে, এটা লম্বা সালাম দেবে, আসসালাম আলাইকুম। ভালোবাসা ডাবল করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, প্রত্যেকটা ঘরে আল্লাহ শান্তি দান করেন। তারা করলেন না, মান সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। সমাজের মধ্যে যে মানুষগুলো কম কথা বলে এদের বিপদ কম না বেশি? কম। আর যেই মানুষ বেশি কথা বলে ওর বিপদ বেশি। এই জন্য চুপ থাকার আমল করা, অপ্রয়োজনীয় কথা না বলা। বলবো না, কি দরকার? সেটা দরকার নেই, বলবো কেন? মাঝে মধ্যে দেখবেন চার দোকানে বসে এমন গল্প করে মনে হচ্ছে ও দেশের প্রেসিডেন্ট, অথচ বাড়িতে ওর কথা মুরগিও শোনে না। আছে না নাই? কি দরকার ভাই? বসে আছেন, তসবিহ করেন না? জবানটা একটু জিকির করেন না? রাস্তা দিয়ে হাঁটতেছেন, গুনগুন করে গান গাইতেছেন, ওটা না করে একটু জিকির করেন, তসবিহ করেন। সময়কে কাজে লাগান, জবানকে হেফাজত করেন। নবীজি বলছেন, আমার যে উম্মত জবানকে হেফাজত করবে, নজরকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, 3টা জিনিসের জিম্মাদারি যে নিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নেব। রাসূল বলছেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। জবানকে কন্ট্রোল করা, চুপ থাকা, এটা বড় একটা দামি নিয়ামত। আমাদের এক আকাবিরিন রাসূলের হাদিসটা যখন পড়ছেন, মান সমাতা না যা, চুপ থাকলে মুক্তি পাওয়া যায়। দেখেন তাদের আমল কেমন ছিল। 40টা বছর জবান দিয়ে দুনিয়াবি কোনো কথা বলে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর? 4টিখানি কথা। একটা হাদিসের উপরে আমল করতে গিয়া 40টা বছর জবান দিয়ে কথা বলে নাই। তার ইন্তেকালের পরে আর এক বুজুর্গ তার স্বপ্নে দেখে, মুনকার নাকির আসছে, সওয়াল করছে, এসে বলতেছেন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এসে জিজ্ঞাসা করেন, গোলাম মান রব্বুকা, বলেন আপনার রব কে? ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বলেন আপনার ধর্মের নাম কি? বলেন আপনার নেতার পরিচয় কি? মান সামাতা নাজা, আল্লাহর ওলি বুজুর্গ চুপচাপ কোনো কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন, ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ, জীবনে বহু কবরে আমরা গিয়েছি, বহু মাইয়িতের কাছে গিয়েছি, আল্লাহ সওয়াল করেছি, যদি তারা জবাব জানে তো তারা জবাব দিয়ে দিত, আর যদি জবাব না জানতো তাহলে বলতো লা আদরি, আমরা জানি না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, অগোদর আল্লাহ, জবাব দেয় না, পারে না, তাও বলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দিকে তার কুদরতি ক্ষমতায় মুতাওয়াজ্জহ হইয়া বান্দাকে ডেকে বলেন, রে গোলাম, কবরে আসছো, মুনকার নাকির সওয়াল করে তো জবাব কেন দাও না? ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এবারে গোলাম আল্লাহকে ডেকে বলেন, মালিক, নবীজির একটা হাদিসের উপরে আমল করতে গিয়া 40 বছর
দুনিয়ার জমিনে জবান দিয়া কথা বলি নাই। ওগোদার আল্লাহ, এই জন্য আজকে কবরে আসিয়াও ওই হাদিসের উপরে আমল করতেছি। দেখি এই হাদিসের আমল করে কত দূর পর্যন্ত চুপ থাকা যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এরে আমার গোলাম, তো কবরে আসিয়া তুমি ওই হাদিসের উপরে 40টা বছর আমল যে করেছো, এই হাদিসের উপর আমল করে গোলাম তুমি কি পেয়েছো? দুনিয়াবাসী এবার আল্লাহর গোলাম আল্লাহকে ডেকে বলেন, মালিক, ওগো তার মালিক, আমি এই হাদিসের উপর আমল করিয়া কি পাবো তা তো জানি না, কিন্তু মালিক কবরে আসিয়া এই হাদিসের উপরে যে আমি 40টা বছর আমল করেছি, আজকে তো আমি আসিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহর লগে কথা বলতেছি। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জবান বড় দামি সম্পদের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুলু, গোলাম যখন কথা বলবা, কওলান সাদীদা, এই কথাগুলো কার? আল্লাহর। আরো আওয়াজ করে বলেন, কার? আল্লাহর। একজন মুসলমান জবান বন্ধ রাখবেন না, একবার আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর বরাত প্রকাশ করে জোরে বলেন, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলেন, সুবহানাল্লাহ। দুনিয়াবাসীরা, তো আল্লাহ পাক বলেন, গোলাম যখন কুলু, আমার গোলাম যখন কথা বলবা, আল্লাহ বলেন কওলান সাদীদা, আমার গোলাম সঠিক কথা বলবা। কি কথা? সঠিক কথা। এই জবান দিয়ে বেঠিক কথা বলবা না, জবান দিয়ে চগলখড়ি করবা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে পরনিন্দা করবা না। এক কথায় জবান দিয়া যত গুনাহ হয়, এরে আমার গোলাম, প্রত্যেকটা গুনাহ থেকে জবানটাকে হেফাজত করিও। এবার বান্দা যদি আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি আমার জবান দিয়ে সঠিক কথা বলি, আমি যদি আমার জবানকে কন্ট্রোল করি, মালিক তুমি আমারে কি দিবা? আল্লাহ বলেন, এরে আমার গোলাম, আমি তোরে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কালকে 9টায় কালকে 9টায় কইন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিরাজগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, শুনো, আল্লাহ পাক বলেন, ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন, গোলাম শোনো, যেইভাবে নামাজ পড়া দরকার গোলাম সেইভাবে পড়তে পারো না, ঠিক না? যেইভাবে রুকু করা দরকার আমরা পারি না, যেইভাবে সেজদা দেয়া দরকার আমরা জানি না, পারি না, সেইভাবে দেই না। আল্লাহর জিকির যেইভাবে করা দরকার আমরা করতে পারি না। দুনিয়ার মুসলমান ইমানটাকে যেইভাবে মজবুত রাখা দরকার রাখতে পারি না। প্রত্যেকটা ইবাদত করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয়েই যায়, ঠিক কিনা বলে? আরে ভুল ত্রুটি তো হবে, এটা দূরের কথা, সুরাই পারি না। কথা বল না, সুরাই পারি না। বোমা মারলেও, আমি একদিন এক মুসলিমদের একটা সুরা শিখেতে বসছিলাম, সুরা ফিল, আলাম, বলেন না, আলাম,
তার তারা নে তার তার আমি যদি কই তার তাই কয় কি তারা, আর যদি র কইতে পারে তাই তার পারে না, তাই তর। এই তারা মেলে তর, এই তার আর একসাথে হয় না। বয়স হয়ে গেলে তো সমস্যা হয়, কি বলে সমস্যা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিয়ত করেন কোরআন শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ। নিজে শেখেন নাই, চেষ্টা করেন। দ্বিতীয় ভুল করেন না, আমার সন্তানটাও আমার মতো নামাজের সূরা পারবে না। সন্তানকে পোড়া কপাল বাবা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়। নিজের মেয়েটাকে আমেরিকায় পড়ায় বিসিএস ডাক্তার বানায়, কিন্তু বাবা পোড়া কপাল সন্তানটার শুদ্ধ ভাবে কোরআন শেখায় নাই। মাঝে মধ্যে আমাদের কাছে মাহফিলে গেলে হুজুর দোয়া করে, কি দোয়া করবো বলে, হুজুর 5টা ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ সবাইকে মানুষ করেছি। আমি বললাম যাক ভালো, তো সন্তানরা কি করে? বলে 2টা ডাক্তার, একটা ব্যারিস্টার, একটা মাইয়া ব্যাংকের ম্যানেজার, আর একটা সিনেমা করে। আসেনি? বাহ, বিশাল বড় মানুষ হয়ে গেছে। দুনিয়ার দৃষ্টিতে মানুষ হয়েছে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে মানুষ হতে পারে না, ঠিক কিনা? আমরা বুঝিও না। মাঝে মধ্যে দেখবেন কিছু নাটক করে, সিনেমা করে, বদমাইশ গুলো মাঝে মধ্যে বলে যে আল্লাহর রহমতে আমি 30টা সিনেমা কমপ্লিট করেছি। আল্লাহর রহমতে। শয়তান ওরা দেখে আর হাসে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো, ও তো আমার থেকে বড় ইবলিস। কথা বলেন ঠিকই না? সন্তানদেরকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। ডাক্তার বানান না করি নেই, ডাক্তার তো লাগবে। ডাক্তার লাগবে না? আমি অসুস্থ হলে কই যাই? হুজুরের কাছে যাই নাকি? ডাক্তারের কাছে যাই? ডাক্তার তো লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, উকিল লাগবে, রেজিস্ট্রার লাগবে, এমপি লাগবে, মন্ত্রী লাগবে, প্রত্যেকটা সেক্টরে লোক লাগবে। কিন্তু সকল শিক্ষার আগে আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেবো, ঠিক না? আমি বিশ্বাস করি আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় সিনার মধ্যে কোরআনের শিক্ষা ঢোকাতে পারেন, কোনটা হালাল কোনটা হারাম, এই শিক্ষা যদি আপনি আপনার সন্তানের কলবের মধ্যে ঢোকাতে পারেন, আমি বিশ্বাস করি পরবর্তীতে সে নেতা হইয়া যদি কোন চেয়ারে বসে কলমের খোসা দিয়া গরিবের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করবে না, ঠিক কিনা বলে? আপনার আমার সন্তানরাই তো ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে, কি বলেন? আমার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব আমার। অনেক মুরব্বী বাবার আমি দেখেছি মাহফিলে গেলে দামরা বেটা ধরে আনছে, বলে হুজুর ফু দেন কেন? কথা শোনে না। আমি বলি যে ওরে আমি ফু দিলে কি হবে? ঘূর্ণিঝড়ের সামনে খাড়া করালেও কাম হবে না, ফু দিলে কাম হয়? ছোটবেলায় তো সে শিক্ষাটা দিতে হবে। এসে বলে যে আমি বুড়া হয়ে গেছি, আমরা বুড়ে বুড়ি, সন্তান বাদ দেয় না। আপনি তো সন্তানকে সেইভাবে মানুষ করতে পারেন নাই। আপনারও দুর্বলতা আছে। সব সন্তানদের দোষ এমনটা আমি বলবো না, সন্তানদের দোষ আছে, কিন্তু মা বাবারও দোষ আছে না নাই? আপনি ছোটবেলায় আপনার সন্তান হক আদায় করেন নাই। অনেক বাবা আমি দেখেছি মরার আগে দিয়া 5 বিঘে সম্পত্তি 4 বিঘে এক সন্তানকে লিখে দিয়ে মরছে, কথা হয় না? আর 1 বিঘা রাখছে। এই 2 ভাইয়ের মধ্যে বাবা মরার আগেই দ্বন্দ্ব লাগায় গেছে। এই 2 ভাই মরার আগ পর্যন্ত 2 ভাইয়ের সাথে শত্রুতা। আপনার মরার আগে সন্তানদেরকে জমিন লিখে দেওয়া হারাম, দেওয়া যাবে না। হ্যাঁ, যদি দেন 3 সন্তানকে সমান সমান করে লিখে দিন। আপনি বলছেন আপনার সন্তান আপনার জন্য হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে, করবে না? আপনার সন্তান আপনার জন্য বদদোয়া। কি কথা কি বললাম? অধিকাংশ ফ্যামিলিতে দেখি আমি এখন, অধিকাংশ ফ্যামিলিতে এই সমস্যা। নিজের আপন ভাইটা, আরে এই যে মাহফিল হচ্ছে, ধরেন 10 বছরের ভাইটাকে বাবা 20 টাকা দিয়ে যা মাহফিলে গিয়ে মজা খেয়ে,
বাসায় একটা 5 বছরের বোন আছে, একটা মজা কিনছে, মুখে দিলে ভাইটার মনে হয়েছে যে ঘরের ভিতরে কে আছে, বোনটা আছে, খায় না, দৌড় দিয়ে যায়, অর্ধেক ভাই দিয়ে নিজে খায়, আর অর্ধেক বোন নেবে কোলে পিঠে করে, যে বোনটাকে আদর সোহাগ দিয়ে বড় করে, এই কলিজা টুকরা বোনটাকে বাবা মারা যাওয়ার পরে সামান্য একটু সম্পদের জন্য ধার ধাক্কা দিয়ে বের করে দেয়। সামান্য বাবার একটু সম্পদ, যেই বোনটার জন্য বিয়ার আগে সে বোনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল, সামান্য একটু সম্পদ, 5 শতক 10 শতক জমি, বাবার সম্পদ থেকে বোন ভাগ পাবে। এই সম্পদটা আপন ভাই আপন বোনকে দেয় না। এগুলো সমাজের এখন বাস্তবতা, ঠিক কিনা বল? আমার বাড়িতে আমাদের বাবার অত সম্পদ নাই, এক ভাই একটা জমির উপর টাকা নিচ্ছে, আমারে বলে বাবা তুমি কিছু মনে করো না, আমার আব্বা আমারে বলে, আমি বললাম আমার তো জমা জমি লাগবে না, কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা আজকে 17টা বছর তাহাজ্জুদ কাজা করে না, 17টা বছর জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। আমি বলছি যে আমার কিচ্ছু লাগবে না, আমার জন্য একটু হাত তুলে শুধু মা দোয়া করবেন, আল্লাহ যেন রাস্তাঘাটের বিপদ থেকে আমাকে বাঁচায়। আপনারা অনেকেই হয়তো অনেক বক্তাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেন, আল্লাহর কসম আমরা যারা বয়ান করি ময়দানে, আমরা আমাদের জীবনটা হাতে করে নিয়ে ঘুরি। গতকালকের আগের দিন সামনে একবারে সন্তান মা একসাথে, একে আমার গাড়ির সামনের পিকআপ ভ্যানের নিচে পড়ে শেষ। অহর্নিশ সব সময় 30 দিনের 20টা দিন সামনে শুরু দিকে হবেই, আমরাও তো পড়ি। এজন্য যারা দায়ী দিনের কথা বলে ময়দানে, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি দিনের দায়ীরা না থাকি, আপনাদেরকে দিন বোঝাবে কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যারা ভাইয়েরা আছেন, নিজের বোনটাকে যদি বঞ্চিত করে থাকেন, বোনটাকে একটু ডেকে নেন। অনেক বোন আছে দেখবেন সম্পদ চায় না, সম্পদ চায় না, বোনেরা ভালোবাসা চায়। কি চায়? ভালোবাসা চায়। দেন না রে ভাই 2-5 শতক, কি সমস্যা, যদি কি হবে, ওটা তার হক, তার পাওনা ওইটা। আপনি যেই বাবার উরুস থেকে আসছেন, আপনি যেই মায়ের পেট থেকে আসছেন, সেও তো মায়ের পেট থেকে আসছে। বাজার থেকে বাবা কলা কিনে আনলে তো 3 জনকে 3টাই দিত। বাবার যে সম্পদ, বোনের তো হক আছে, দিবেন না কেন? আপনি বোনের 5 শতক জমি নিয়ে খাইলেন, বোনের হক আদায় করলেন না, আল্লাহর কসম হাসরের দিন জান্নাতে যেতে পারবেন না, ঠিক না? এজন্য আমরা ভাই যারা আছি, বোনদের উপরে যদি আমরা জুলুম করে থাকি, হক নষ্ট করে থাকি, এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। ভাই, বড় ভাই একটু ধরেন পড়ালেখা করছে, আপনাদের কষ্ট হচ্ছে, একটু পড়ালেখা করছে, একটু বুঝমান চালাক, তো কি করে জানেন? রাস্তার পাশের ভালো ভালো জমি যেগুলো, ওগুলো বাটপার আগেই দখল করে। কি বলে? আগেই ওগুলো সিস্টেম করে নিয়ে নেয়। আর যদি হাবা গোবা যদি থাকে, ওটা তুই বিলের পাশে যেটা তো ওইটা, ওই বড় জমিটা আছে না, ওটা তোর। ও তো মনে করে যে আমার বিশাল জমি দিছে। আল্লাহ একে অপরের হক এগুলো আমাদের আদায় করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আমার গোলাম শোনো, এরে আমার গোলাম, যদি তুই তোর জবানকে হেফাজত করতে পারো, মনে আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন গোলাম তুই আমি আল্লাহকে ভয় করে চলো। ও দুনিয়ার মুমিন, কুলু, যখন কথা বলবা, কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আমার গোলাম,
কথা যখন বলবা সঠিক কথা বলবা, জবান দিয়ে বেঠিক কথা বলবা না। যদি পারো, আমি আল্লাহ তোমারে কি দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার মালিক বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করতে গিয়া ভুল ত্রুটি গোলাম হয়ে যায়, তো আল্লাহ বলতেছেন, গোলাম যদি জবানকে কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, এই ইবাদতের ছোট ছোট ভুল ত্রুটি যেগুলো হয়ে গেছে, আমি আল্লাহ ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে দিয়া তোর এই ইবাদতটাকে পরিচ্ছন্ন বানায়া আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নিব। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন 2 নাম্বার, গোলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোর জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহ করি কি করি না? বলেন না, গুনাহ করি কি করি না? সবাই গুনাহ করি। বরঞ্চ দিন যত যাচ্ছে গুনার পদ্ধতি তত বাড়তেছে, গুনাহও তত বাড়তেছে, ঠিক না? এই দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন না, দুনিয়ার মানুষ অপরাধীদের খোঁজে কেন? বলেন বলেন কেন? শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে খোঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। এই যে এখন দেখেন বর্তমানে বিএনপি জামাতের লোকেরা আওয়ামী লীগকে খোঁজে। কথা বলে না, ঠিক না? আওয়ামী লীগ তোরা কোথায়? এখন তারা খুঁজতেছে, ধরলেই ধরে জেলখানায় নিচ্ছে। কথা বলেন ঠিক না? সবার নামে মামলা। অথচ এরাই যখন ক্ষমতায় ছিল বিএনপি জামাতের লোকেরা ঘরে থাকতে পারে না। কথা বলতে হবে, ঠিক না? দুনিয়ার সিস্টেম হলো অপরাধীদেরকে মানুষ খোঁজে শাস্তি দিতে। কথা ঠিক না? তারা তো এমন ভাবে 17 বছর বাংলাদেশে রাজত্ব করেছে, চিন্তা করছিল যে আজরাইলও মনে হয় আমাদের কাছে আসবে না। কথা বলতে হবে, ঠিক না? ঘোষণা দিয়েছিল 41 সাল, আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ 24-এ ধরে কয় কি এর 41, 24-এ বোল্ড আউট। কথা বলেন ঠিক? মুসলমান বাবারা, প্রত্যেক জালেম সে চিন্তা করে দুনিয়ার ক্ষমতা, অর্থ, সম্পদ, মানুষ সবাই মনে হয় আমার সাথে। কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবেন, জালেমের সাথে সব থাকলেও কে থাকে না? আল্লাহ। আর মাজলুমের পাশে কেউ না থাকলেও একজন থাকেন, তিনি কে? আল্লাহ থাকেন। এই আওয়ামী লীগের ভাই যারা ছিল, তারা যদি এটা বিশ্বাস করতো সবাই খারাপ না, অধিকাংশই এরা যদি বিশ্বাস করতো যে আজরাইল আমার কাছে আসবে, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, এই মাইক বক্তার মুখ থেকে তারা কোনোদিন কেড়ে নিতে পারতো না। ঠিক কিনা বল? আমি গত বছর, তার আগের বছর মাহফিলগুলোতে বলেছি, যারা 40 সাল 41 সাল নয়, তারা 70 সাল পর্যন্ত থাকতে পারতো বা থাকতে পারবে। কিন্তু তাদের ক্ষমতা ছাড়ার, তাদের ধ্বংস হওয়ার, পতন হওয়ার 1 নম্বর মূল কারণ হলো তাদের সামনে, তাদের চোখে ইসলামের টুপিওয়ালার দুশমন ছিল। ঠিক কিনা বল? এই 17টা বছর বাংলাদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। কথা বলতে হবে, ঠিক কিনা? সব থেকে নির্যাতন করেছে আলেমদেরকে, মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়া জেলখানায় বন্দী করে রাখছেন। আল্লাহ সব দেখেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ সব দেখেন, কার উপর কি হয়। কথা ঠিক কিনা? ঠিক। ওই জামানায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজাইছিল। কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 90 বছর আগের একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। সূরা বুরুজের তাফসীরে ঘটনা আসছে, ওই জালেম বাদশা ওই সময় 20,000 মুসলমানকে হত্যা করার জন্য কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবি উখদুদের ঘটনা, 20,000 মুসলমানকে হত্যা করার জন্য গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করেছিল। আর এই জামানায় নব্য ফেরাউন হাসিনা আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য আয়না ঘর বানিয়েছিল। ওই জামানায় জালেম ছিল, এই জামানায় জালেম, পার্থক্য শুধু নাম আলাদা। কথা বল ঠিক? রাগ করলে না, এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই যা তারা করে। আল্লাহ আমাদেরকে এই জালেমের হাত থেকে হেফাজত করেছেন, ঠিক কিনা? এই বাংলার জমিন এখন ইসলামের জন্য উর্বর। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশে হাজার তন্ত্র মন্ত্র দিয়া এই বাংলাদেশ পরিচালিত হয়েছে, আমরা দেখেছি, কোন উন্নতি হয় নাই। বলা ঠিক কিনা বলেন? আমরা মুমিন হিসেবে আশা করব, দোয়া করব, আল্লাহ পাক যেন আগামীর বাংলাদেশে আল্লাহ তাআলা যেন ইসলামী হুকুমত কায়েম করে দেয়। জোরে বলেন আমিন। প্রত্যেকটা মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, একেবারেই একজন কাজের বুয়া, নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী হুকুমত, কোরআনের রাষ্ট্র ব্যবস্থাপনার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না, পারে না, পারে না, ঠিক না? আমরা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? মালিক কবুল করেন, চলে বলেন আমিন। আসেন, আমরা সবাই গুনাহ করি, অপরাধ করি। মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খোঁজে কেন? শাস্তি দিতে। আমরা গুনাহ করি কিনা? এই যে গুনার 1 নম্বরের মেশিন। কথা বলে কি 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 কি? আরে ওই যে যুবক পোলাপান, ওই দেখবেন যে পুষ্কুনির পারে বসে মার 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 মার, ঠিক কারে মারে বাবা, আমি একদিন দাওয়াতে ঢুকছি, এক বাসায় বারান্দা দেখো, ওটা ওটা ধর ধর, ওটা ধর। আমি তো ভয় পেয়ে গেছি, আমার কাছে বলবেন আমার বেটারা গেম খেলছে মোবাইল। আমি গেম খেলতে এই অবস্থা, যুদ্ধের ময়দানে গেলে কি করবো? কঠিন অবস্থা, ঠিক না? আর কিছু ছোট ছোট বলাবান হয়, দেখবেন যে মোবাইল ছাড়া ভাতই খায়, কথা হয় না। আমি যে একদিন এক বাচ্চা দিলাম, কান দিচ্ছে, বলতেছে আম্মু মোবাইল দাও, না দিলে আমি হাঁটবো না। বাস্তবতা, ঠিক না? রাখছেন মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আপনার কষ্ট হচ্ছে, শেষ করে দিন, এটা আওয়াজটা দেন না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় আর ওঠে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সারাদিন মোবাইল। মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, ঠিক না? আমার সাথে ফেসবুক আছে না? নাই আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সেলফি, যে আমি এখন ঘুম থেকে উঠলাম, গোসল করে এসে বলে আমি এখন দুপুরের খাবার শেষ করলাম, রাত্রেবেলা বলে আমি এখন ঘুমোতে গেলাম। কথা ঠিক না বে ঠিক বলে? এখন তো অনেক যুবক, অনেক যুবতী মেয়েদের
সেলফি একটা ভাইরাস রোগ হিসেবে তাদের কাছে আক্রান্ত হয়েছে, ঠিক কিনা বলেন? না এমনি আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, জায়গাটা অনেক সুন্দর, যাই পরে মাঝে মধ্যে আমরাও ছবি উঠাই। একটা জায়গা গেছে আল্লাহর সৃষ্টি, এত সুন্দর, খাগড়াছড়ি বান্দরবান গেলে আরে কি সুন্দর পাহাড় আল্লাহ বানায় রাখছে। যেই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলছেন, যে ঝর্ণার কথা আল্লাহ কোরআনে বলছেন, দেখলে মন জুড়িয়ে যায়, তখন মনটা চায় যে একটা ছবি উঠাই না এখানে। আচ্ছা মানলাম কিছু সময়ের জন্য, এরকম একটা জায়গায় গেছেন আপনি উঠালেন, মানলাম কিছু সময়ের জন্য, কিন্তু না এইটা না তো। ওর রোগ হলো যে যেইভাবে কেউ কখনো ছবি তুলে নাই ওইভাবে ছবি তোলা লাগবে। এই জন্য কি করছে, ও ছবি তোলার শখ, সে কুমিরের সাথে ছবি তুলবে, তার সাথে কুমিরের সাথে। এরকম দৃশ্য আমরা দেখেছি, কুমিরের সাথে ছবি উঠাইতে গেছে, কুমিরের ধরে কই কই পেটে পেটে নিয়ে গেছে। ছবি নিজে এখন তুলতে গিয়ে ছবি হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওইদিন দেখলাম এক ছেলে ভিডিও বানাবে টিকটক, কি টক আসলেই ওটা টক, টিকটক। ও ঠিকঠাক বলে উঠছিল, কোথায় কারেন্টের খাম্বা করছে, ওই কারেন্টের খাম্বায় যে পেছানো একটা কি যেন আছে না, তো ওইটাতে ধইরা ঝুইলে সে ভিডিও বানাবে। আমি নিজের চোখে দেখছি মোবাইল। ওই ধরছে যখন, ও ধরছে কারেন্ট ওরে ধরছে, একটা লারা খায় পড়ছে নিচে, জায়গায় শেষ। অনেক যুবক হুন্ডা চালায় ভিডিও বানানোর জন্য, রিক্সে তারা বাউলি দিয়ে দিয়ে সিএনজিটা লাগাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমার জীবনে কি কোনো দাম নাই? কত যুবক এই ভিডিও বানাতে গিয়ে। আর একটা দেখলাম ট্রেনের সামনে ভিডিও, সেলফি উঠাবে ট্রেনের সামনে। কোন ট্রেন? চলন্ত ট্রেন। চারজন দাঁড়াইছে, বুঝতে পারে নাই ট্রেন তো আসলে রাস্তা ট্রেনের ছোট, কিন্তু ট্রেনটা কি ছোট নাকি? ট্রেন তো বড়। তো মনে করছে রাস্তা ও বাসের মতো দাঁড়াইছে। চারজনে মিলে ভিডিও চালু করছে, পরে থেকে ভিডিওর মধ্যে একজন নাই, ভিডিওর মধ্যে একজন ট্রেনে নিয়ে গেছে সাথে করে। এই যে যুবকেরা যারা হুন্ডা চালায়, এই যে বাজারের মধ্যে দেখবেন মাঝে মধ্যে এমন, আবার ও পিছনে ওই যে কি জানে ওই যে ক্যান আছে না, ওই ক্যান কাইটে ওটা ঢুকায়, যাতে আওয়াজ আরো বেশি হয়। আওয়াজ যত আওয়াজ তত সোয়া আছে কিনা বলেন? এই যুবক ভাই, তোমাদেরকে অনুরোধ করছি, তুমি যখন হুন্ডাটা নিয়ে গেলা, পিক আপটা জোরে দিয়ে ধুলাবালি উড়াইয়া একটা বাউলি মেরে চলে গেছে। মুরুব পিছিয়ে কেডা রে, কার পোলা? চমুকের পোলা। এত লোক মরে, এই মরে নাকি? কথা বল না কেন? আমার নিজের কানে শোনা তো। আবার মাঝে মাঝে দেখবেন কি এরকম করে ব্যান্ডেজ করে আছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আরেকজন বলছে যে খালি হাতটা এখন পাটা ভাঙে নাই। বাস্তব কিনা বলে? আল্লাহ যুবক ভাইদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, ওটাওটি করলে আলোচনা শেষ করব। কোরআন হাদিসের কথা পান নাই? আচ্ছা আপনি কি করেন? না না আমার কথা বলেন, আপনি কি করেন? হ্যাঁ না না আপনি কি, মানে আপনার যোগ্যতা কি? আমি যে এতক্ষণ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, সঠিক কথা বলা, যে বান্দা সঠিক কথা বলবে তাকে আল্লাহ দুটো পুরস্কার দেবে, এটা কি গীতার কথা বলছি আমি? না না ঠিক। সমাজের কথা বলবো না কেন? সমাজের কথা বলতে হবে না? আপনি তো বেশি জানেন, তাই সে ওয়াজ করেন আপনি, আমার টাকার দরকার কি? এইসব ফাইজলামো কথা বাদ দেন। আপনাদের জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে, এই যুবকগুলোর কথা বলতে হবে না? আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো এখন যুবকদেরকে বলা দরকার আরো বেশি। আপনার সন্তান ঠিক হচ্ছে না, আপনি আসছেন খালি নামাজের কথা, রোজার কথা শুনবেন কোরআন থেকে, সামাজিকতা বাস্তবতার কথা বললেই মানে অ্যালার্জি শুরু হয়ে যায়। এই তেলা ওয়াজ করতে করতে আমাদের এই আজকে মুসলমানদের এই অধঃপতন। নামাজ রোজ কত করবো ভাই? নামাজ তো সবাই জানে, নামাজ পড়া লাগবে। রোজার কথা বলবেন, রোজা পড়া লাগবে। সুদের রস করবো, সুদ খাওয়া যাবে না, সবাই তো জানে।
ঘুষের ওয়াজ করেন, ঘুষ খাওয়া যাবে না, সবাই তো জানে। ওয়াজ জানেন না কোনটা আপনারা আমাকে বলেন, যেই ওয়াজ জানেন না ওই ওয়াজ করবো আজকে, বলেন কোনটা জানেন? খাইছিলামও হুজুরকে ডেকে খাইছিলামও মানান আপনারা না? আমি শিক্ষিত লোক, উনি উল্টে ফেলে যে শিক্ষিত হয়। আমি কোন, আপনি বলেন আপনি কোন অস্তা শুনতে চান আমার কাছে, বলেন কোন অস্তা আপনি জানেন না, বলেন না, আমার কথা বলেন, আপনি কোন অস্তা জানেন আমার সবার, বলেন তো। আল্লাহ রসুলের কথা জানা কথাই চর্চা করার মধ্যেই ফজিলত। এই যে জুমার দিনে হুজুরা বয়ান করে, এই মিয়া ভালো করে শোনেন, হুজুরের থেকে শ্রোতারা বেশি ওয়াজ জানে। এত মাহফিল হয়, ও শুনতে শুনতে একজন বক্তা হয়েছে, খালি ওরা কোয়া পারে না, কথা পারে না। আপনারা আমার থেকে বেশি জানেন, কিন্তু আমি যেভাবে গোছাইয়া বলি আপনারা বলতে পারেন না, জানা সবই আছে। পর্দা করা লাগবে, কোন মহিলা জানেন আমার বলেন? নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, কোনটা জানেন না? সবই তো জানেন। এরপরে বুঝাইয়া বলতেছি যাতে এগুলো করেন। ওয়াজ বোঝেন আপনি, ওয়াজ শোনেন। আমি এখানে আসছি ওয়াজ করতে, আমার একটা যোগ্যতা আছে না? কথা বলেন, আছে নেই? আমার যোগ্যতা আছে জন্য তারা দাওয়াত দিয়ে আনছে। ওয়াজ করার যেমন যোগ্যতা লাগে, ওয়াজ বোঝারও যোগ্যতা লাগে। এই যোগ্যতা ওনার এখন হয় নাই, কোরআন হাদিসের কথা পায় নাই। মান সমাত আনাদের উপরে সুন্দর আলোচনা করলাম। জবান দিয়ে গীবত করবো না, শিকায়ত করবো না, পরনিন্দা করবো না, এগুলো বললাম। কোরআন শরীফ শিখতে হবে, সন্তানদেরকে শিখাতে হবে। আপনি আপনার বোনের হক পাচ্ছেন, এটা মারা যাবে না। সন্তানকে মরার আগে সম্পদ লিখে দিয়েছেন, এগুলো বললাম। এগুলো কোরআন হাদিসের কথা নয়, এগুলোকে আসমান থেকে আসছে নাকি? কোরআন হাদিসের কথা উনি খুঁজে পায় না। উনি পাচ্ছে যে হুজুরের কোনটা দোষ ধরা যাবে, ওইটাতে সমালোচনা করবো আমি। ফাজিল লোক কোথায়। আসেন এদিকে আসেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। কোরআনও বলবো, হাদিসও বলবো, বাস্তবতা বলবো, সব নিয়েই হয় ওয়াজ মাহফিল। এই যুবক পোলাপানগুলো মোবাইলের ফের নষ্ট হচ্ছে বলবো না? প্রত্যেকটা, এই কয়েকদিন আগে আমি একটা খবর বললাম, একটা ছোট বাচ্চা, আপনি শিহরিত হবেন, মোবাইলে গেম খেলতেছে, মায়ে বারবার খানা খাইতে ডাকতেছে, বাচ্চা আসতেছে না। এরপরে মোবাইলটা কেড়ে নিছে মায়ে, ভাতের প্লেটটা নিয়ে সামনে বসছে খাওয়ানোর জন্য। এবার মোবাইলটা মা কল দিচ্ছে সম্ভবত তার বাবার কাছে। বাচ্চাটার বয়স সর্বোচ্চ 8 থেকে 9 বছর হবে। এই বাচ্চাটা একটা ব্যাট নিয়ে, ব্যাট ক্রিকেট খেলার যে ব্যাট আছে, এই ব্যাট দিয়ে মায়ের মাথায় বাড়ি মারছে। সাথে সাথে মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা যে অজ্ঞান হয়ে পড়ছে, এই মোবাইলটা মার কাছ থেকে নিয়ে আবার বসে গেম খেলতেছে। আপনি চিন্তা করতে পারেন এই সমাজ কই গেছে? সমাজের কথা বলবেন আমি, এই সমাজ কি কোরআনের বাহিরে নাকি? এই সমাজ ঠিক করতে হবে, সমাজের বাস্তব কথাগুলো তুলে ধরতে হবে, এগুলোই ওয়াজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমি এত উচ্চ আওয়াজে কখনো কথা বলি না। আমার কথায় আচরণ যদি আপনারা কষ্ট পান, আমাকে ক্ষমা করে দিন। আপনারা আমার ওয়াজ বুঝেন নাই, আমি শেষ করি, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ, দোয়া করে দিই ভাই। একজনের জন্য 10 জন উঠবে না। আল্লাহ, আপনারা এখানে যে কজন মানুষ, আমার এটা গর্ব না। আমি মসজিদ তালিমে বসলেও কটার লোক বসে। আমার মসজিদে জুমার মুসল্লি 4000-এর উপরে হয়। সারা বাংলাদেশে বয়ান করি, হয়তো আপনারা আমার চিনেন না। সারা বাংলাদেশে বয়ান করি আমি। আজ পর্যন্ত এরকম কথা কেউ আমাকে বলতে পারে নাই। বরঞ্চ আজ থেকে যখন নামছি, বলে হুজুর আপনার কথাগুলো সব কোরআন হাদিসেরই ছিল, বাস্তবতার কিছু কথা ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আজকে আমার এই 8-9 বছরের বয়ানের বয়সে কেউ বলতে পারে নাই যে হুজুর আপনি 1 ঘন্টা কথা বললেন, কোরআন হাদিসের কথা পাইনি। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আসেন, দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে কেন? শাস্তি দিতে, আর আল্লাহ মাফ করে দেওয়ার জন্য। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 10-15 মিনিটে মুনাজাত করে। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
فقلت استغفروا ربكم إنه كان غفارا। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গুনাহগার বান্দারা, এই দুনিয়াবাসীরা, দুনিয়াতে অপরাধ করেছো, অন্যায় করেছো, দুনিয়ার মানুষ তোমারে খুঁজতেছে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ, এরে আমার গোলাম, তোমারে ডেকে ডেকে বলছি, গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? আল্লাহ বলতেন ইস্তাগফিরু, আমার গোলাম আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহকে ওই বান্দা ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কার? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ বলেন যে আমি বান্দাকে ক্ষমা ওই সময় করে দেই। জোরে করেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দেয়। কয়টা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টা? বান্দা যখন তওবা করে, 1 নম্বরে মালিক বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এর দুনিয়াবাসী, আজকে দেখবেন যখন চৈত্র মাস আসে, সারা জমিন হাহাকার করে, জমিনের বৃষ্টির প্রয়োজন, কিন্তু বৃষ্টি এখন আর সহজে হয় না। কথা বলেন, কথা বলেন, ঠিক না? বৃষ্টি হয় না, এত গরম, এত গরম, এত রৌদ্রের তাপ। আমরা জায়গায় জায়গায় দেখেছি বাংলাদেশে ওলামায়ে কেরামেরা মুসল্লিদেরকে নিয়ে ইস্তেখার আর নামাজ পড়েছে বৃষ্টির জন্য। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি বলেন, দুনিয়ার জমিনে বান্দারা যখন গুনাহ করতে করতে গুনাহে জর্জরিত হয়ে যায়, আল্লাহ পাক তখন আসমান থেকে রহমতের ঝর্ণা ধারা নামা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, গোলাম, গুনাহ করার পরে তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমাদের কৃত কর্মের কারণে, গুনার কারণে আমি মালিক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, গোলাম রে, যদি তওবা করো 2 নম্বর, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নামায়া জমিনকে ভিজিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সম্পদ বাড়ুক, আমরা চাই কি চাই না? সবাই চায় 1 লাখ টাকা আছে, টাকাটা কিভাবে ব্যবসা করে একটু বাড়ানো যায়। ঠিক কিনা? ঠিক। কিভাবে ফসল করলে 2 মণ আলু বেশি হবে, কিভাবে চাষাবাদ করলে আমার ফলন ভালো হবে, একটু টাকা আমি বেশি পাবো। কথা বলেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন, গোলাম, তাওবা করো, আমি আল্লাহরে ডাকো। কারো জমি 40 শতক, তোমারও জমি 40 শতক,
40 শতক ওয়ালা আর একজন মানুষের জমিতে 40 মণ ধান কথার কথা, আর তোমার জমিতে 30 মণ। ওই 40 মণও আমি দিয়েছি, 30 মণও আমি দিয়েছি, ঠিক কিনা? আমি যদি 30 মণের কম দিতাম, দুনিয়ার জমিনে কেউ নাই তোমার জমিতে 1 কেজি ধান দিতে পারে, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বলেন, গোলাম যদি গুনাহগার হয়ে থাকো, আমি আল্লাহর কাছে গোলাম তুমি তওবা করে নাও। আল্লাহ বলেন, গোলাম যদি তওবা করে নাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সম্পদকে বাড়ায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আল্লাহ বলেন ওয়াবানিনা, আল্লাহ বলেন সন্তানের ভিতরে বরকত দিয়ে দিব। এই বানিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীর ইবনে কাসির থেকে শোনায়, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই দুনিয়ার মুমিন বিবাহ করেছো 30 বছর 20 বছর, কিন্তু সন্তানাদি হয় না। আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে মালিকের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান চাও। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 100 বছর বয়সে গিয়া সন্তান দিয়েছিলেন, ঠিক না? এই জোরে বলেন ঠিক না? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আমাদের যাদের সন্তান হয়, এখন আমাদের যাদের কি হয়, এই সন্তান দেয় কে? আল্লাহ। যাদের হয় না তাদের দেয় না কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এরে দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে সন্তান হলো পরীক্ষা। আমার আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আমার আল্লাহ কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, কাউকে শুধু ছেলে দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করে। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, ঠিক না বলে? সন্তান কি কোনো বাবাই দিতে পারে? না। বাবার দরবারে মানুষ যায় কি যায় না? সন্তান নেওয়ার জন্য বাবার দরবারে যায়। বাংলাদেশে এমনও বাবা আমি দেখেছি, বাবারই সন্তান না। সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, সূরা বাকারার পরে একটা সূরা আছে, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আলে ইমরান। একটু গিয়ে বাসায় গিয়ে ব্যাখ্যা খুলে বলেন। দুনিয়ার মুমিন, যার নামে আমার মালিক সূরা দিলেন আলে ইমরান, এই ইমরান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। তার স্ত্রী ছিল, নাম ছিল হান্না বিনতে ফাখুস। পর্দার মায়েরা শোনো, হান্না বিনতে ফাখুস ছিলেন বন্ধা নারী, তার কোনো সন্তানাদি ছিল না। বন্ধা নারী যদি অনেক মহিলা আছে এলাকায়, সন্তান হয় না, এই মহিলাকে অনেকেই বলে অপয়া। কারো বাসায় যদি সন্তান কারো পেটে আসে, ওই মহিলা যদি একটু ঘুরতে যায়, বলে তুমি আমাদের বাড়িতে আসো না, তোমার মুখ দেখলে আমার সমস্যা হবে। আসেনি ভাইরা? দুনিয়াটা তো পরীক্ষার জায়গা, কারো মুখ দেখলে কারো কোনো ক্ষতি হয় না। সন্তান আল্লাহ তার দেয় না, এখানে তার কোনো অপরাধ নয়। এই জন্য বন্ধা নারী হলে, সন্তান না হলে তাকে অপমান করে, অপদস্থ করে মুমিন কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? দেখেন আলে ইমরান, এ দুনিয়াবাসী, তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। সন্তান আদি ছিল না। একটু করবো, আর একটু বয়ান করবো। দুনিয়ার মুসলমান বাবারা, হান্না বিনতে ফাখুস একদিন বারান্দায় দাঁড়ায় আছেন।
মাঝে মধ্যে আমরাও একটু বারান্দায় এদিক ওদিক তাকাই, হঠাৎ করে এই হান্না বিনতে ফাখুজের দৃষ্টি পড়ে গেছে একটা গাছের ডালে। দেখে পাখির একটা ছোট্ট ভাষা দেখা যায়। একটা মা পাখি একটু দৌড় দিয়ে কোন একটা গাছের মধ্যে যায়, সেখান থেকে কিছু খাবার আরোহণ করিয়া তার যেই বাসা আছে ওই বাসার মধ্যে, পাখির যেটাকে ভাষা বলি পাখির ভাষা, ওই পাখির বাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিচির মিছিল করে মুখটা বের করে দিয়ে মার কাছে খাবার চায়। এই দৃশ্য দেখছিলাম। আর এই মা পাখিটা তার ঠোঁট দিয়া তার বাচ্চার গলার ভিতর পর্যন্ত দিয়ে দেয়, যেখানে গেলে সহজেই বাচ্চার পেটের মধ্যে খাবারটা ঢুকে যাবে। এই দৃশ্য হান্না বিনতে ফাখুজের চোখে যখন পড়ে গেল, অন্তরের মধ্যে একটু লারাম আসছে। দৌড় দিয়া ঘরে চলে গিয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করিয়া যায় নামাজ বিছায়া নামাজ পড়েছেন। আসলের নিচে হাতটা দিয়ে আসমানের দিকে তাকায় আল্লাহকে বলেন, মালিক তুমি তো সব কিছু করতে পারো রে আল্লাহ, তুমি তো পানির উপরে পাথরে ভাসাইতে পারো। এরে মালিক তুমি তো সোনারে ডুবাইতে জানো। হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি দেখলাম ওই গাছের ডালে মা পাখিটা তার সন্তানদেরকে আদর করে খানা খাওয়ায়। আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতারে মালিক, আমি আমার সন্তানটারে আদর করে খাবার খাওয়াতাম, আমি আমার সন্তানটারে আদর করে গোসল করায়া দিতাম, রাত্রে বেলা ঘুম পাড়াতাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এ দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় একটা কথা বলছেন, আল্লাহ তুমি আমারে যদি সন্তান দাও, ওই সন্তানটারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মেয়েও চাই নাই, ছেলেও চাই নাই, কিন্তু ইশারায় ছেলেই চাইছেন। বলে না আল্লাহরে বলেন, আল্লাহ আমার একটা ছেলে দাও, বলে নাই মালিক তুমি আমার একটা মেয়ে দাও, এটাও বলে নাই। বলছেন আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ বুঝছেন নি? আল্লাহ বোঝে নাই? আল্লাহ বুঝছেন। চাইছেন ছেলে, আল্লাহ দিয়ে দিছেন মেয়ে। সুবহানাল্লাহ। পেটের মধ্যে সন্তান চলে আসছে, দিছেন কে? ছিল বন্দা নারী, দেওয়ার মালিক কে? আল্লাহ। আসলে আমরা চাওয়ার মতো চাইতেই পারি না, ঠিক কিনা? নবীজি বলেন, আমার উম্মতের দলেরা শোনো, সামান্য তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, ওইটাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। পেটের মধ্যে সন্তান আসলো, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আমার আল্লাহ বন্দা নারী হান্না বিনতে ফাখুজের গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিছেন। আল্লাহু আকবার। কিন্তু সন্তানটা আমার আল্লাহ ছেলে দেয় নাই, আমার আল্লাহ মেয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান সূরা আলে ইমরানের ব্যাখ্যাটা পড়িয়েন, সব তো আর বলতে পারবো না। দুনিয়ার মুমিন হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে চাইলেন ছেলে, আল্লাহ দিয়ে দিলেন মেয়ে। কি করবেন? আল্লাহর কাছে যেহেতু বলেছেন খাদেম বানাবে, এই মেয়েটার এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, মহিলা কেমনে খাদেম হয় রে ভাই?
এই মহিলা সাধারণ মহিলা নয়। আমার আল্লাহ হান্না বিনতে ফাখুজের গর্ভের মধ্যে যেই মেয়ে সন্তানটা দান করেছিলেন, ওই মেয়েটা হলো হযরতে ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নাকি না, আমার আল্লাহ দেখালেন যে আমি আল্লাহ বান্দা নারীর গর্ভে সন্তান দিতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আরো বাড়ায় দেখালেন, বান্দা নারীর গর্ভের মধ্যে আমি মরিয়মকে দিয়েছিলাম। আল্লাহ আরো দেখালেন, জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও মরিয়মের বুকের মধ্যে একটা ফু দিয়ে দাও। বুকের মধ্যে ফু দিচ্ছেন, স্বামী ছাড়া আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান দিয়েছেন, আর এই সন্তান হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান কেন বলছি খেয়াল করেন, বিয়ে করলেই কি সন্তান হবে নাকি? কথা বলেন না কেন? বিয়ে করলেই সন্তান হবে না, স্বামী স্ত্রী মিলন করলেই সন্তান হবে না। সন্তান দেওয়ার মালিক আসলেই কে? ওই আল্লাহ। এই ঘটনা দিয়া দুনিয়াবাসীরে শিক্ষা দিচ্ছেন, দুনিয়াবাসীরা আমি এমন মালিক, আমি আল্লাহ বান্দা নারীরেও সন্তান দিতে পারি। শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ স্বামী ছাড়াও সন্তান দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, সমাজের মানুষ নানান রকম কথা বলা শুরু করলো। হায় হায়, করছে কি? বিয়ে ছাড়া সন্তান, এই সন্তান তো ভালো না। দুনিয়ার মুসলমান, আচ্ছা বলেন, এরকম সন্তান যদি একটা এখন আমাদের এলাকায় আসতো, আমরা কি ভালোভাবে নিতাম? জোরে বলেন, নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান দিয়েছেন, আল্লাহ এটা প্রমাণ করবেন কিনা? দুনিয়ার মুসলমান বাবারা, ঈসা আলাইহিস সালাম দুধের বাচ্চা মাত্র কোলে আছে। সমাজের মানুষ যখন নানা কথা বলা শুরু করেছে, আমার আল্লাহ ছোট্ট ঈসার জবানকে খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা জবান খুলে বলেছেন, আমি আমার মায়ের অবৈধ সন্তান নই, আমি হইলাম আমার মায়ের বৈধ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, যাদের সন্তান নাই আমি আল্লাহ তাদেরকে সন্তান দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মালিক বলেন, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, গোলাম আমি ওই তওবাকারী ক্ষমা প্রার্থনাকারী বান্দার জন্য 5 নম্বরের পুরস্কার হলো, আমি ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে নানান রকম স্থাপনা দিয়া সুন্দরভাবে সুসজ্জিত করে ওই বান্দার জন্য রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। তো গুনার জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো কিনা বলেন? গুনার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। ওই কয়দিন আগে দেখলেন না, এক লতিফ সিদ্দিকী, দেখছেন আপনারা? ভিডিওটা দেখছেন কিনা জানি না। মাহফিলের স্টেজে বসে বলতেছে, হুজুররা যখন দোয়া করে আমি আমিন আমিন বলি না, কারণ আমি জীবনে কোনো পাপ করি নাই, অথচ মুখের মধ্যে দাড়ি নাই। এরকম লোক আছে কিনা? অপরাধ করছে, অপরাধ স্বীকার করে না, মিথ্যা বলছে, ধরা পড়ছে, এরপরে স্বীকার করে না। ওই মিথ্যাটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? এটা তো মুমিনের স্বভাব হওয়ার কথা নয়।
মানুষ অপরাধ করার পরে ভুল স্বীকার করলে যার কাছে অপরাধ করছে, যার কাছে ভুল স্বীকার করছে করে, তার কাছে সে আরো ভালোবাসার পাত্র হয়, ঠিক কি না? দেখেন, মার কাছে সন্তান অপরাধ করছে, মার কাছে সন্তান কি করছে? মা রেগে গেছে, বাবা রেগে গেছে, চট থাপ্পড় মারছে গালের ভিতর পড়তে। এবার মাকে ধরে ধরে কাঁদতেছে, বলতেছে মা আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না মা। দেখবেন সন্তানের চোখে যদি পানি চলে আসে, মা সন্তানের বুকে জড়ায় ধরে ধরে গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়। একটু আগে রাগ যা ছিল বা রাগের আগে যে ভালোবাসা ছিল, মারার পরে ভুল স্বীকার করার পরে ভালোবাসা আরো 10 ডবল বেড়ে গেছে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তো বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি মায়া, ঠিক না বলেন? বেশি মায়া। কারো সন্তান ধরেন 3টে সন্তান আপনার, একটা ডাক্তার হয়েছে, একটা বড় আলেম হয়েছে। যে আলেম হয়েছেন তিনি আলহামদুলিল্লাহ দুনিয়ার চলার জন্য যতটুকু আসবাব মাল সামান এ টাকা ইনকাম দরকার সে করছে, ডাক্তার যে সেও করছে। কিন্তু একটা সন্তান মেধাবী না হওয়ার কারণে বা কোন রকম ভাবে হোক দুষ্টামির ছলে নেশাগ্রস্ত হয়ে সে ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই, এখন বিয়ে শাদীও করে নাই। যে দুইজন এস্টাবলিশড হয়ে গেছে, মা বাবা কি ওই দুইজনকে নিয়ে টেনশন করে? বলেন বলেন, করে? করে না। ওই ছেলেটারে টেনশন করে যেটা পড়ালেখা করে নাই, নেশা টেশা করে, ওইটারে নিয়ে মা বাবা টেনশনে থাকে। আরে আমার এই পোলাটা কি করবে? কথা বলেন ঠিক না? কি করবে? দুইজন এস্টাবলিশড। আর একটা কথা বলি ভাইয়েরা, বোনেরা, মায়েরা যারা আছেন খুব খেয়াল করেন, আমি মোনাজাত দিচ্ছি। ধরেন 2 ভাই, এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই ভালো চাকরি করে, তারও 2টা সন্তান আছে। আর এক ভাই লেখাপড়া করে নাই, কোন রকম রিক্সা চালায়। একই পরিবারে ধরেন একই ঘর আছে না, এরকম এদিক দিয়ে ভাই থাকে, এর সামনে ভাই ছোট ভাই থাকে। এখন এই যে যিনি ডাক্তার বা ভালো প্রতিষ্ঠিত, বড় বড় মাছ নিয়ে আসে কিনা? বলেন, গরুর গোস্ত আনে কিনা? এই ভাতিজা বলে সামনে তো আনে, সামন দিয়ে নিয়ে যায়, একই আঙ্গিনের মধ্যে বড় মাছটা কাটে, আর ওই পার থেকে কিন্তু ওই ভাতিজারাও দেখে, ঠিক কিনা বলে? মা বাবা আছে, অনেক মানুষ এমন আছে, ভাই আপনার তো আছে, রান্না করছেন, প্রতিবেশী হিসেবে, ভাই হিসেবে আপনাকে আল্লাহ সামর্থ্য দিছে, 2 টুকরা মাছ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? দেয় না, দেয় না। কথা বলে না কেন? অনেক মায়ের আছে এরকম, দেয় না। দেখেন, দেয় না তো দেয় না, কতটুকু অন্তর কঠোর হলে এই কাজ করে। আপন মাকে দিয়ে আসছে, মার জন্য 1 পিস, বাবার জন্য 1 পিস। দেখেন এই খাবারটা এই বৃদ্ধ বাবা মা যখন খাইতে বসে, এই প্লেটে চোখের পানি পড়ে। কথা বলে ঢুকে না ভিতরে, যে ওই ঘরের নাতিটা আছে, ওই ঘরের নাতনিটা আছে। এখন কি করে, বুড়া বুড়ি একটা মাছ ভাগ করে নিয়ে ওই 1 টুকরা মাছ এটা ওই ঘরে ওই 2 নাতি নাতনির জন্য দিয়ে আসে। কথা ঠিক না ভাই? দেখেন, এর পরে যদি এটা ওরা কোনো ভাবে জানে যে এই বুড়ে বুড়ি চুরি করে ওই জায়গায় মাছ দিছে, এটা নিয়ে এই শাশুড়ির সাথে ওই সন্তান এই মায়ের সাথে এই বাবার সাথে নানা রকম ভাবে গালিগালাজ করে মা বাবাকে অপদস্থ করে। পায়ে হাত দিয়ে বলি, আপনাদের এলাকায় আর আসবো কিনা জানি না, এরকম যদি কেউ থাকেন অনুরোধ করে বলি, দিয়ে খাইয়েন, আল্লাহ যতটুকু সম্পদ এখন দিছে আরো বাড়াইয়া দেবে। কথা বলেন না কেন? মুমিনের যে বৈশিষ্ট্য, মুমিনের যে গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যারা মাহরুম ব্যক্তি, বঞ্চিত ব্যক্তি, তাদের জন্য আপনার সম্পদের মধ্যে আল্লাহ হক রেখেছেন। মুমিন কারা? সূরা বাকারার শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, মুমিনদের যে বৈশিষ্ট্য আছে, মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার ইনকামের যে রিজিক আছে, এখান থেকে মানুষকেও কিছু দেবে।
আপনি আপনার অভাবী ভাইকে যদি একটু দেন, আপনার কমবে না রে ভাই, কমবে না আপনার। আল্লাহ বরকত দিবে। মায়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, আপনি এখন বউ, আপনি এখন বৌমা, আপনার শাশুড়িকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনিও একদিন শাশুড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়েরা যারা আছেন, অনেক মায়েরাও কিন্তু আছে, তাদেরও কিছু দোষ আছে। মা, আপনাদেরকে বলছি, আপনার ঘরে যে মেয়েটা আসছে তাকে নিজের মেয়ে মনে করবেন। আর ঘরের মধ্যে যিনি স্ত্রী হয়ে আসছেন, বউ হয়ে আসছেন, তিনি আপনার শাশুড়িকে মায়ের চোখে দেখেন, দেখবেন কোনো গন্ডগোল হবে না। ঠিক না? আল্লাহ আমাদের এই যে এই কথাগুলো বললাম, এগুলো কোরআনের কথা, বাস্তবতা। এগুলো এখন যে কথাগুলো বলে, এগুলো কি বাস্তবতা। এখন বলেন, এগুলো কি বলে খারাপ হইলো? দরকার কিনা বলেন? আমি ব্যাটিক কথা মঞ্চে বলি না, যাই বলেছি আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে আমার জ্ঞানে বলছে যে এটা দরকার, তাই আমি বলছি। আমি তো আমার যোগ্যতা অনুযায়ী কথা বলবো। কি বলেন? আমি কি আপনার যোগ্যতা অনুযায়ী কথা বলবো? না, আমার মন যেটা বলবে। আমি কি এখানে বই নিয়ে বসছি? আল্লাহ আমাকে যেটা মনে করতেছেন আমার দ্বারা এই এলাকার জন্য মনে হয় এটা বললে যথেষ্ট দরকার, ওইটা আমি বলছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যতটুকু বলেছি, আলোচনা করেছি, আশা করি যদি মানেন, দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা হবে ইনশাআল্লাহ। গুনাহের জন্য তাওবা করব, আল্লাহর বিধান মোতাবেক চলার চেষ্টা করব, পর্দা করে চলবো। বোনেরা, মোবাইলের গুনাহ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। যুবক ভাইয়েরা, বিভিন্ন নেশাগ্রস্ত না হয়ে আমরা একটু আল্লাহর দ্বীন সম্পর্কে বোঝার চেষ্টা করি। নাটক সিনেমা দেখি, একটু আমরা কিতাবাদি পড়ার চেষ্টা করি। হযরত আবু বকর, ওমরের জীবনীগুলো পড়ার চেষ্টা করি। মায়েরা আয়েশার জীবনীটা পড়েন, খাদিজার জীবনীটা পড়েন, ফাতেমার জীবনীটা পড়েন, তারা কিভাবে জীবন যাপন করেছে। আমরা এগুলো পড়বো। আর আমরা পুরুষ যারা আছি, ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমি যে 500 টাকা দিলাম, মহিলাদের জন্য ভালো যে একটা বই আমাকে কিনে দেন। আলোকিত নারী, তারিক জামিলের একটা কিতাব আছে, আহকামুন নিসা কিতাব আছে, আহকামে জিন্দেগি আছে, মহিলাদের আদর্শ দাম্পত্য জীবনের বই আছে। দুই একটা আইনে দিবেন যাতে পড়ে। পড়ার আর একটা সিস্টেম, আমল বলে দেই। সেটা হলো, দোষ তো আমাদেরও আছে। কি বলেন? মহিলারা যে নামাজ পড়েন, আমাদের দোষ নাই? আমার বউ, আমার সন্তান, আমার মেয়ে বোরকা পরে না, পর্দা করে না, আমি বাবা হিসেবে আমার অপরাধ না এটা? আমার দোষ না এটা? আমি যদি চেষ্টা করতাম তাহলে তো পড়তো। এজন্য আমরা আমাদের দোষগুলো দেখার চেষ্টা করি। একটা কিতাব কিনছেন, বলছেন পড়তে, আমি আমার মাহফিলে বলছি যে কিনে দেবেন, তো একজন বলতে শুধু কিনে দিলে হবে, কিন্তু পড়বে না। কথা কিন্তু ঠিক আছে, পড়বে না, পড়ার সিস্টেম করতে হবে। কি সিস্টেম? রাত্রে শোয়ার আগে কিতাবটা আপনি নিয়ে বিবিরে নিয়ে বসবেন। বিবিরে বলবেন, বিবি তুমি তো পড়তে পারো, আমিও পড়তে পারি। এখন তো মোটামুটি এই বর্তমান জামানায় বাংলা মোটামুটি সবাই পারে। হয়তো আগেরকার যারা এখন এই মুরব্বী চাচা আছে, ওনারা হয়তো পারে না। কিন্তু এখন বর্তমানে যে জেনারেশন আছে, বাংলা পারে না এমন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক না বলেন? দেন আপনি বাংলা বই, বিবিরে বলেন, বিবি তুমি যাই কও ঠিক আছে, আমি সব শুনবো। তুমি 2 পৃষ্ঠা পড়বা, আমি শুনবো। আমি 2 পৃষ্ঠা পড়বো, তুমি শুনবা। কয় পৃষ্ঠা হয়েছে? 4 পৃষ্ঠা। আমি আল্লাহর কাছে আশা করে এই কথাটা বলতে পারি, আপনি যদি এই পড়ার আমলটা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই তালিমটা চালু করতে পারেন, আমি বলে গেলাম এই আমলটা 2-1 জন চালু করেন ভাই, কমপক্ষে 2-1 জন। আমাকে আপনি 6 মাস পরে, আমার নাম্বার ইউটিউবে আছে, সার্চ দিয়ে দেখবেন, ওদের নাম্বার আছে, আমার ফোন দিয়ে বলেন যে হুজুর আমি এই আমলটা 1 বছর 6 মাস করছি, আমার ফায়দা হয়নি, এটা বললেন আমার। আমি আশা করি যদি আপনি আমল চালু করতে পারেন, 3 মাস, 5 মাস, 6 মাস, আপনার পরিবার পুরা চেঞ্জ হয়ে যাবে। কি বলেন? করবেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ। ভাই খাবারটা কোন গেছে?